বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে যারা হায়ার স্টাডিতে দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান, তাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা ওনারা ফেস করেন, এটা নিয়ে আজকে একটু কথা বলি। এটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ফাইন্যান্সিয়াল স্পন্সর শো করানো, ম্যানেজ করা। অর্থাৎ তার আর্থিক সচ্ছলতা, মানে আর্থিকভাবে যে উনি স্ট্রং, অথবা ওনার যে স্পন্সর, ওনার বাবা অথবা মা অথবা ভাই, বিশেষ করে বাবাই বাংলাদেশের পার্সপেক্টিভে মানে প্রধান স্পন্সর হয়। ওনার আর্থিক সচ্ছলতাটা ভালো করে প্রমাণ করতে পারেন না, হয়তোবা আছে, ওনার আর্থিক ওই রকম সচ্ছলতা আছে, বাট ওনার যে যেভাবে মানে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলা মানে রেডি করা দরকার, বলবো এটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে রিকোয়ারমেন্ট, মোস্ট অফ দ্য ক্ষেত্রে তারা 3 ইয়ার্সের তাদের ফাইন্যান্সিয়াল হিস্ট্রিটা দেখতে চাই। এর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল যেটা, এটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট ভাই বোনেরা রয়েছেন, তারা হচ্ছে যখন ইন্টারমিডিয়েট শেষ করেন, তখন হয়তোবা আইএলস অথবা ল্যাঙ্গুয়েজ একটা প্রিপারেশনের জন্য হয়তোবা মোর অর লেস 3 থেকে 6 মাস সময় নেয়। এই সময়টার মধ্যেই ওনারা মানে কোনো একটা এজেন্সির সাথে যোগাযোগ করে, তখন তারা যে রিকোয়ারমেন্টগুলো শুনে, এর মধ্যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা যখন বলে, তখন থেকে তাদের মাথা গরম হয়ে যায় যে আমার তো এখন আমার আব্বুর অ্যাকাউন্ট মানে রেডি করা দরকার, তারপর হচ্ছে বাবার ট্যাক্স দেওয়া দরকার, অথবা আমার সোর্স অফ ইনকাম, যেগুলা থেকে আমাদের ইনকাম রয়েছে, এইগুলার ডকুমেন্ট নাই, কিন্তু ঠিকই হয়তোবা আমি ইনকাম আমার বাবা করতেছেন। এই ডকুমেন্টগুলা তখন শর্ট সময়ের ভিতরে রেডি করা হয়। এর ভিতরে সবচেয়ে যে গ্যাপ বা গাবলাটা থাকে বাংলায় বলতে গেলে, এটা হচ্ছে ট্যাক্স রিটার্নের যে সার্টিফিকেটটা, এটা। কারণ আপনি যখন এই বছর এই মাসে মানে ট্যাক্স রেজিস্ট্রেশন করবেন, তখন আপনার ট্যাক্সের যে মানে টিন সার্টিফিকেটের মেয়াদি থাকে 1 বছর, তখন আপনি প্রিভিয়াস 3 বছরে দেওয়ার সুযোগই থাকে না। তো এটার ক্ষেত্রে অনেকে গোঁজামিলের আশ্রয় নেয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ভিসা রিফিউজড হয়ে যায় তাদের আর্থিক মানে স্বচ্ছতার যে বিষয়টা ক্লিয়ার না করতে পারার কারণে। তো এই কারণে বলবো, যারা দেশের বাহিরে পড়াশোনা করার ইচ্ছা আছে, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় তো আছেই, যারা এসএসসি অলরেডি হয়তো রেজাল্ট দিয়ে দিছে, নাকি আগামীকাল দিবে, আহ, তারা মিনিমাম 2 বছর সময় পাবে। আর এখন অলরেডি একটা রানিং বছর হয়তো বা আছে, সব মিলাই দেখা যাচ্ছে এখনই নিজের যিনি ফাইন্যান্সিয়াল স্পন্সর হবেন, তার বাবা মা অথবা ভাই বা ফার্স্ট ব্লাডের কেউ, বিশেষ করে তো বাবা হয়, এটা আমি আগেও বলেছি, ওনার জন্য টিন সার্টিফিকেটে রেজিস্ট্রেশন করে নেয়, এবং পার ইয়ারলি যেন তার ট্যাক্সটা দিয়ে দেয়। আর অন্যান্য সোর্স অফ ইনকাম হয়তো বা চাইলে ইনস্ট্যান্টও রেডি করা যায়, যদি কারো না থাকে ওইভাবে গুছানো। আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মান্থের চাই, ওটা দেখা যাইতেছে রেজাল্ট দেওয়ার পরে যে ল্যাঙ্গুয়েজ টেস্টের যে প্রিপারেশান, ওই প্রিপারেশনকালীন সময়টাতেই ব্যাংক সলভেন্সির মেয়াদরা 6 মাস বা 3 মাস হয়ে যায়। তবে যদি একবারে মানে জেনুইন, আরও জেনুইন, মানে একবার সোর্স অফ ইনকামটা খুব ভালো মানে দেখাইতে চাই, তাহলে তো স্বাভাবিকভাবে ওনার যে স্পন্সর, ওনার যে বাবা, স্বাভাবিকভাবে ওনার আরও অনেক আগে থেকে ওনার অ্যাকাউন্ট থাকবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের ডেট হয়তো বা 2 4 5 বছর 10 বছরও পুরনো হইতে পারে, এবং নিয়মিত এখানে লেনাদেনা আছে। পুরনো লেনাদেনা তো খুব বেশি দেখার সুযোগই হয় না, যেহেতু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এবং এম্বাসি চাইছে 6 মান্থের অথবা 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাই। তাইলে আলটিমেটলি আমার যে কথার যে মানে সামারি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুফ করার একবারে সরকারি যে ডকুমেন্ট, এটা হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট এবং রিটার্ন জমা দেওয়ার যে সার্টিফিকেটটা আছে। এটা আপনি 3 বছর যদি খুব সুন্দর করে একটা লজিক্যাল অ্যামাউন্ট পে করে আপনি এটা এম্বাসিতে প্রুফ মানে হিসেবে জমা দেন, তাহলে আপনার ভিসা মানে চান্স খুবই হাই থাকবে। এটি মানে স্বাভাবিক, লজিক্যাল, এবং ইতিহাস তাই বলে আর কি। তো ফাইন্যান্সিয়াল সলভেন্সি আপনার ক্লিয়ার, আপনার ভিসার চান্স 80% প্লাস।
আর বাকিগুলো হচ্ছে স্ট্রং টাই টু হোম কান্ট্রি, আপনি দেশে ফিরবেন কিনা এটা আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিকেই প্রমাণ করে। আপনার আর্থিক সচ্ছলতা ভালো থাকলে এরা মনে করবে যে আপনি দেশে পড়াশোনাই করতে যাচ্ছেন ওই দেশে এবং ফেরত আসবেন। আর অন্যান্য যেগুলো আছে আপনার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি খুব বেশি দরকার নাই। আর আপনার পারপাস অবশ্যই এখন এসওপি খুব সুন্দর করে নিজের মতো করে লেখা উচিত, কাউকে দিয়ে না লিখিয়ে। আর এই কারণে আপনার পারপাসটা একবারে ক্লিন থাকা উচিত যে আসলে আপনি কেন ওই ইউনিভার্সিটি, ওই কান্ট্রি, ওই সাবজেক্ট চুজ করছেন যেটাতে আপনি পড়তে যাইতেছেন। এটা যদি আপনি ক্লিয়ার করে ওইভাবে মানে অ্যালাইন করে পাশাপাশি আপনার প্রিভিয়াস যে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়ে আহ, খুব গুছায় আপনার জেনুইন পারপাসটা লিখতে পারে, তাহলে ভিসা অফিসার ইমপ্রেসড হবে, ভিসার চান্সও বেড়ে যাবে। তো ভালো থাকেন। আজকে মেন ফোকাসই ছিল ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড ট্রান্সপারেন্সির বিষয়টা এবং এটার প্রিপারেশনটা। তো আশা করি মিনিমাম বুঝতে পারবেন আমার এই মেসেজটা থেকে। যদি মনে হয় যে এটা খুবই উপকারী বার্তা, তাহলে একটু আপনার কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন। তারপরে হচ্ছে আমাদেরকে ফলো করে রাখতে পারেন, মাল্টি স্কিল গ্লোবালকে অথবা জুয়েল, এমডি জুয়েল। তো ভালো থাকেন আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।